পাবদা মাছ দেখতে যেমন রূপালি কালার, খুব সুন্দর লাগে দেখতে, আর এটা কাটতেও ইজি হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। আমার অনেক পছন্দের এই পাবদা মাছ, কারণ এটা কাটতেও সুবিধা হয়, রান্না করতেও ইজি হয়। তো আজ আমি কাঁচা পাকা টমেটো দিয়ে ভুনা করছি, আপনাদের সাথে শেয়ার করছি। তো কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে পেঁয়াজ দিয়ে দিব, কাটা পেঁয়াজ। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটু আদা রসুন বাটাও অ্যাড করছি। আদা রসুন বাটাটা স্কিপ করা যায়, কেননা ছোটো মাছে আদা রসুন বাটা না দিলেও চলে, তো আমি একটু দিয়ে দিলাম যাতে ঝোলটা একটু ঘন হয়। আর পাশাপাশি কাঁচা পাকা টমেটো দিয়েছি। এই সিজনে কাঁচা পাকা টমেটোটা খুবই মজা লাগে। আপনারা অবশ্যই ব্যবহার করবেন তরকারিতে, তারপরে মাছ ভুনা, ছোটো মাছ, পাঁচমিশালি মাছ, এসব খাবারে কিন্তু মাছের মধ্যে এই টমেটোগুলো খুবই ভালো লাগে খেতে, আর সালাদেও বেশ দারুণ লাগে। তো এখন আমি এটাকে কষিয়ে মাছগুলো দিয়ে ঝোলটা দিয়ে দিলাম। এখন কাঁচামরিচ লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি। এই ধরনের মাছ ভুনায় সাধারণত কাঁচামরিচ ধনেপাতা না দিলে তো এর সম্পূর্ণ স্বাদটা পাওয়া যায় না। এগুলো দিলে খুবই ভালো লাগে খেতে এবং বেশ টেস্টি হয় তরকারিটা। তো আপনাদের কেমন লেগেছে আমার পাবদা মাছ ভুনা, কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।